প্রতি বছরই গঙ্গা ভাঙে এবং আমরা মানে নিজের দেশে বারবার আমরা স্থানান্তরিত হয়, মানে দেশীয় রিফিউজি আমরা। সেই থেকে আজ পর্যন্ত আমি গঙ্গা ভাঙনে 7 বার উদ্বাস্তু হয়েছি। আমার নাম নেই এই কথা আমি মানতে বাধ্য নই। তাছাড়া আমি ভারতের নাগরিক, আমি ওগুলো শো করতে যাবো কেন? এইরকম ঢাক ঢোল পিটিয়ে 2002 সালে কোনো এসআইআর করা হয়নি। মালদা জেলার মূল সমস্যা হচ্ছে নদীর ভাঙনজনিত সমস্যা এবং ভাঙন, কিন্তু বর্তমানে এসআইআর বাঘের মতো এসছে, বাঘ চলে এসছে, এসআইআর নামক বাঘ। মানুষ এখন আতঙ্কে আছে। মালদা জেলার ওই সমস্ত ভাঙনগ্রস্ত এলাকার কালীচক ব্লক 2, ব্লক 3, ইংলিশ বাজারের কিছু অংশ এবং মানিকচক, রতুয়া, এরা মূলত মূল নিবাসী, ভারতবর্ষের মূল নিবাসী। এরা কেউ অন্য কোনো জায়গা থেকে বা বাংলাদেশ থেকে আসেনি। কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে, যেমন বাঙিটোলা ফিল্ড, অলিটোলা, জাহিরটোলা, এই সমস্ত গ্রামে প্রায় 1400 লোকের 2002 সালের শুধু নাম নেই। 2002 সালের সমস্ত ভোটার, আগের সমস্ত ভোটার লিস্টে নাম আছে এবং 2002 সালের পরে 3 থেকে শুরু করে 25 সাল পর্যন্ত ভোটার লিস্টে নাম আছে। আমাদের বড় বাগান মানিকচকের ওখানেও এইরকম কিছু ভাঙনগ্রস্ত লোকের, বেশ কিছু লোকের, একটা প্রায় 700-800 লোকের দেখা যাচ্ছে 2002 সালে শুধু নেই, তার আগেরও আছে, 2002 সালের পরে সমস্ত ভোটার লিস্টে নাম আছে। তো এইটা কি করে হলো? এটা কাকতালীয়ভাবে যে কোনো কারণে তখন হয়ে গেছে। মানুষ তো নির্বাচন, এই যে এসআইআর হবে এবং 2002 সালকে ধরবে, এইটাই তো মানুষ ভাবেনি। তো যে 11টি ডকুমেন্টসের কথা বলেছেন, সেই 11টি ডকুমেন্টস অনেকের কাছে আছে, আবার কিছু লোকের কাছে, বেশ কিছু লোকের কাছে নেই। কারণ তারা হচ্ছে ভাঙনগ্রস্ত লোক। আগে ডকুমেন্টস এগুলো মানে মানুষ অনেক সময় তাদের খড়ের বাড়ি ছিল, পুড়ে গেছে, মানে তাদের কাছে হয়তো জমির দলিল আছে 1915 সালের, 16 সালের, 20 সালের, 1837 সালের পর্যন্ত জমির দলিল আছে, কিন্তু ওদের কাছে পাসপোর্ট নেই। হ্যাঁ, তো এই হচ্ছে একটা সমস্যা। বেশ কিছু লোক সমস্যায় দেখা দিয়েছে এবং তারা আতঙ্কিত আছে। তো আমরা আপনাদের এই সংবাদ মাধ্যমে মাননীয় নির্বাচন কমিশন ওয়েস্ট বেঙ্গল এবং সমস্ত আধিকারিকদের জানাচ্ছি যে, যাতে করে এই ভাঙনক্লিষ্ট মানুষদের এসআইআরে 2002 সালে যাদের নাম নেই, অথচ সমস্ত আগের এবং পরের সমস্ত ভোটার লিস্টে আছে, তাদের জন্য একটা সাল, আরও একটা সালকে নির্দিষ্ট করে দেওয়া হোক। কারণ এপিক তো একই, এপিক নাম্বার একই আছে। 2002 সালে নেই, কিন্তু ধরেন 2001 সালে আছে, 98 আছে, 87-তে আছে। তো ওই এপিক নাম্বারই নিয়ে এখনও 2003 সাল থেকে 25 সালের ভোটার লিস্টেও একই এপিক নাম্বার দেখা যাচ্ছে। লোকটা আছে তো 2002 সালে নেই কেন, এইটাই আমাদের প্রশ্ন। এবং আমরা প্রতি বছরই গঙ্গা ভাঙে এবং আমরা মানে নিজের দেশে বারবার আমরা স্থানান্তরিত হয়, মানে দেশীয় রিফিউজি আমরা, মানে ঠিকানাও চেঞ্জ হয়, আর আমরা 1 কিলোমিটার 2 কিলোমিটার করে পূর্ব দিকে, অর্থাৎ মালদা শহরের দিকে এগিয়ে আসছি। বর্তমানে বাঙিটোলা অঞ্চলে আমরা আছি। দেখুন, আমার জন্ম হয়েছে 1969 সালে। আমার মা আমাকে 7 দিনের বয়স নিয়ে গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়ে 7 দিন বয়সে আমাকে নিয়ে পালিয়েছে। সেই থেকে আজ পর্যন্ত আমি গঙ্গা ভাঙনে 7 বার উদ্বাস্তু হয়েছি, বাসস্থান পরিবর্তন করেছি। এখন আমি বাড়ি করেছি গঙ্গা ভাঙনের পরে বাঙিটোলা গ্রাম পঞ্চায়েতের সাদিপুর মিয়াপাড়া বুথে আমার ভোট এখন আছে। আমি দুর্ভাগ্যজনকভাবে দেখছি 2002 সালে লিস্টে আমি সার্চ করে দেখলাম আমার নামটা নেই। আমার নাম নেই এই কথা আমি মানতে বাধ্য নই। কারণ হলো, আমি আজ অবধি যতবার ভোটাধিকার পেয়েছি, আমি প্রথম ভোটাধিকার পেয়েছি আমার 18 বছর বয়স যখন হয়েছে তখন। সেই থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা ভোটে আমি নিজে ভোট দিয়েছি এবং আমি সজাগ নাগরিক হিসাবে নিজেকে বলি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি কথা বলতে পারি যে 2002 সালের যে নির্ধারণ করেছে ভোটার, যে এই লিস্টে যাদের নাম নেই তাদেরকে লিঙ্ক দেখাতে হবে, বাবা মার লিঙ্ক দেখাতে হবে, ঠাকুরদা, নানা, এদের লিঙ্ক দেখাতে হবে।
এই কথাটা আমি মানতে বাধ্য নই। আমি এই জায়গাটা জোর বিরোধিতা করছি যে 2002 সালকে আমি মানতে বাধ্য নই, কারণ এই রকম ঢাক ঢোল পিটিয়ে 2002 সালে কোনো এসআইআর করা হয়নি। চুপিসারে যদি কেউ কিছু করে থাকে তাহলে সেইটা সরকারের মেশিনারির দোষ। আমি এই জন্যে এই 2002 সালকে বলবো, এই সালটাকে বাদ দিয়ে যদি সে দেখে নির্বাচন কমিশন কোনো একটা রাস্তা বার করে যে 2002 সালের আগের ভোটার কার্ড কিংবা 2002 সালের পরের ভোটার কার্ড সবগুলাতেই আমার ভোটার কার্ড এখনও আছে। আমার বাবা মারা গেছে, আমার বাবার ভোটার কার্ড আছে। আমার মা মারা গেছে, আমার মায়ের ভোটার কার্ড আছে। তাদের নাম দেখছি আমি 2002 সালের ভোটার লিস্টে, কিন্তু আমার বউয়ের নাম আছে 2002 সালের ভোটার লিস্টে, আমার নামটা নেই। তাহলে আমি কি করে মানতে পারি যে 2002 সালের ভোটার লিস্টটা ন্যায্য? এই অন্যায্য কথাটাকে আমি মানতে বাধ্য নই। এর জন্য আমি নির্বাচন কমিশনকে দায়ী সাব্যস্ত করতে চাইছি এবং এর জন্য সরকারি মেশিনারি টোটালটাই দায়বদ্ধ। আমি জনগণ, আমার সংবিধান হয়েছে ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি হচ্ছি সরকার গঠন করার মালিক। আমাকে বাদ দেওয়ার অধিকার তাকে কে দিয়েছে? আমি এই কথাকে মানতে বাধ্য নই। আমি এই জায়গাতে ঘোর বিরোধিতা করছি নির্বাচন কমিশনের উপরে, যে আমার এই 2002 সালের ভোটাধিকার যে নাম ঢোকাতে পারেনি কিংবা আমার নাম যে বাদ দিয়েছে, দরকার পড়লে তাকে আমি কাঠ গড়ায় দাঁড় করাবো। আমি সেই জন্যে আজকে এসআইআরের বিরোধিতা করছি, যে এসআইআর একটা আমাদেরকে বিরক্ত করার একটা যন্ত্র। এই বিরক্ত করার যন্ত্রটাকে আমি বাদ দিতে বলছি এবং আমি চ্যালেঞ্জ করছি যে আমাকে যদি প্রমাণ করতে পারে যে আমি দেশীয় নাগরিক নই, তাহলে আমি সরকারের দেওয়া সমস্ত রকম শাস্তি নিতে বাধ্য থাকব। এটা আমি চ্যালেঞ্জ করছি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি নির্বাচন কমিশনকে এই দাবিটাই করব, এই আবেদনটাই করব যে 2002 সালকে নির্ধারণ না করে তার আগে কিংবা তার পরে যতদিন পর্যন্ত ভোট হয়েছে, যতদিন পর্যন্ত নির্বাচনের লিস্ট তৈরি হয়েছে, সেই লিস্টকে যাচাই করে দেখা হোক সঞ্জয় কুমার বসাকের নাম আছে কি নাই। মোথাবাড়ি ব্লকের অন্তর্গত কেবি ঝাউবনা, মানে কাকড়িপাতা ঝাউবনা বলে একটা অঞ্চল ছিল। সেই অঞ্চলের আমি বাসিন্দা। 1996 সাল থেকে শুরু করে 2002 পর্যন্ত সেই ভাঙনে অঞ্চলটা অ্যাবলিস্ট হয়ে যায়। গঙ্গার ভাঙনে শেষ পর্যন্ত গভর্নমেন্টের খাতা থেকে রাইট অফ হয়ে গেছে, মানে ওই অঞ্চলটার নাম মুছে গেছে। তার অধিবাসীগণ তার বাসিন্দারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে, কেউ গাছের তলায়, কেউ কোনো বাগানে, কেউ নদীর ধারে, কেউ রাস্তার ধারে মানে আশ্রয় নিয়েছিল আর কি। আমি চাকরিজীবী হিসাবে 2001-এ আমার বাবা মারা যায়। তারপরে আমি আমার মাকে নিয়ে চলে যাই। তারপরে আমি এখন সিনিয়র সিটিজেন, 63 ইয়ার্স ওল্ড। হঠাৎ দেখছি 2002-এ আমার নাম নেই। কেন, কীভাবে, কে বাদ দিল জানি না। 1999 সালে আমার নাম ছিল। 1999 সালে আমি আমার নামের পার্ট নাম্বার 125-এ মানিকচক কনস্টিটুয়েন্সির সিরিয়াল নাম্বার আমার 47 বিধানসভায় 125 নম্বর পার্টে আমার বাবা মা আমার নাম ছিল 99, 2001-এও ছিল। কিন্তু মানে কাকতালীয়ভাবে বা স্বাভাবিকভাবে 2002 আমি আমার নাম খুঁজে পাচ্ছি না, যার কারণে আমি যখন সিনিয়র সিটিজেন এটা খুব বিড়ম্বিত হয়ে পড়েছি। তো মানে তখন অ্যাকচুয়ালি আমাদের অঞ্চলটাই তো নেই, তো মানুষ ওখানে থাকবে কি করে? থাকার তো জায়গা নেই। আর ওইখানে কীভাবে কে, কোন অফিসার, কোন বিএলও কীভাবে করলো আমার কোনো খোঁজ খবর নেই, কিছু নেই। তাদের সম্বন্ধে আর কিছু জানা নেই। মানে তাদের সম্বন্ধে আমার খুব দুঃখ নেই, কারণ জায়গাটাই তো নেই। তারা হয়তো আমাকে খুঁজে পায়নি, আমি তাদের খুঁজে পাইনি। গঙ্গার ভাঙনে সেটা বিলীন হয়ে গেছে জায়গাগুলো। আমার নথিপত্র, আমি আমার নথিপত্রের কথা ভাবছি না, কারণ আমার নথিপত্র আছে, আমার পেনশনের পিপিও নাম্বার আছে, আমার পাসপোর্ট আছে। 1978 সালে আমি মাধ্যমিক পাস করার পর আমার এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন কার্ড আছে। 1981 সালে জমির দলিল আছে। আমি 1981 সালে ওই এনুমারেটরের কাজ করেছিলাম সেন্সাসের, সেগুলো আছে। আমার যথেষ্ট আছে, কিন্তু আমার জায়গায়, আমার ওইখানে অনেক লোক আছে যাদের নেই কিছুই। তাদের না আছে পাসপোর্ট, না আছে কোনো গভর্নমেন্ট সার্টিফিকেট, না আছে কোনো জমির কাগজ। তাদের কী হবে? আমার তো ওগুলো আছেই। কিন্তু আর তাছাড়া আমি ভারতের নাগরিক, আমি ওগুলো শো করতে যাবো কেন? আমার 2002-এ 2001-এর নাম আছে, 1999 সব জায়গায় আছে। শুধু কাকতলীয়ভাবে কেমন করে জানি না ওখানে নেই। তাহলে ম্যাপিংটা হয় 2001-কে করে করুক, নাহলে 1999 সালে করুক। শুধু ম্যাপিংটা 2002-কে কেন? আর 2002-তে এইভাবে ব্যাপকভাবে বা লোককে জানা যে লোকের এসআইআরটা হয়নি। এখন যেভাবে মানুষ এসআইয়ের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, 2002-এর এসআইআরটা, ওটাকে এসআইআর বলা যাবে না। ওটা অ্যাকচুয়ালি সরকার কীভাবে কী করেছে জানি না, ওইটাকে এসআইআর তো বলা যাবেই না। আর এইভাবে হয়নি, লোকের অজ্ঞাত সারে অনেকের নাম বাদ পড়েছে আর কি।
অজ্ঞাত কারণে তারা জানেই না কী করে তাদের নাম বাদ পড়লো বা কেন বাদ পড়লো। আমরা এখন চাইছি যে আয়দার এসআর বন্ধ, না হলে ভাঙনগ্রস্ত এরিয়ায় যে লোকগুলো যারা ভোটার ছিল তারা যেন কোনো ডিভোটার না হয়, তারা যেন ভোটে অংশগ্রহণ করতে পারে, ভোটার লিস্টে তাদের নাম যেন আসে কোনো সার্টিফিকেট ছাড়াই বা কোনো রকম দস্তাবেজ ছাড়াই। আর যদি নিহাতি করতে হয় তাহলে 1999 বা 2001 যেন ম্যাপিং করে হয়।